হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 19 জুন 2020 কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে স্ট্র্যাটেজিকের সাথে। তোমরা আজকে সকালবেলা 11টার সময় আমার 7th ক্লাস জয়েন করতে পারো। ফ্রি লাইভ ক্লাস হবে, যেখানে আমি তোমাদের সাথে এইভাবে ইন্টারাকশন করতে পারবো, আর সেখানে পোলের সাহায্যে আমরা করবো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস। তোমাদের বিভিন্ন প্রশ্ন এইভাবে জিজ্ঞাসা করব, তার সাথে সাথে এইভাবে পোলের সাহায্যে আমরা প্র্যাকটিস করব। তো তোমাদের এই ক্লাসটা জয়েন করার জন্য হয় WBPSC-তে গিয়ে তোমাদের কুন্তল মাহিন্দার বলে সার্চ করে নিতে হবে, MAHINDER বলে। আদারওয়াইজ আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখছি, দেখবে 7th ক্লাস লিঙ্ক, মাই 7th লাইভ ক্লাস লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখানে ক্লিক করে কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারবে। ওকে, দেখো আজকে প্রথম আমাদের যে প্রশ্নটা রয়েছে 19 জুনে, ফোর্থ এশিয়ান ইউথ প্যারালিম্পিক মানে প্যারা গেমস 2020, যেটা চতুর্থ এশিয়ান ইউথ প্যারা গেমস 2021, এটা কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, এটা বাহারিনে অনুষ্ঠিত হবে। এশিয়ান প্যারালিম্পিক কমিটি এটা ঘোষণা করেছে, এটা ডিসেম্বর মাসে বাহারিনে অনুষ্ঠিত হবে। যেটা হচ্ছে ফোর্থ এশিয়ান ইউথ প্যারা গেমস। ফোর্থ এশিয়ান ইউথ প্যারা গেমস 2021 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? তাহলে বাহারিনে অনুষ্ঠিত হবে, আর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান অফ বাহারিন প্যারালিম্পিক কমিটি কে রয়েছেন? চেয়ারম্যান অফ বাহারিন প্যারালিম্পিক কমিটি কে রয়েছেন? শেখ মোহাম্মদ বিন দোয়াজি আল খালিফা, ইনি রয়েছেন দুয়াইজ আল খালিফা। শেখ মোহাম্মদ বিন দুয়াইজ আল খালিফা, ইনি রয়েছেন বাহারিনের প্যারালিম্পিক কমিটির চেয়ারম্যান। কিং অফ বাহারিন কে রয়েছেন? কিং অফ বাহারিন রয়েছেন হামাদ বিন ইসা আল খালিফা। হামাদ বিন ইসা আল খালিফা, ইনি রয়েছেন বর্তমানে বাহারিনের কিং। আর বাহারিনের ক্যাপিটাল আমরা জানি মানামা, তার সাথে কারেন্সি হচ্ছে বাহারিনি দিনার। এটা হচ্ছে বাহারিনের কারেন্সি। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন থাকলো, 2018 সালে এশিয়ান প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2018 সালে এশিয়ান প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে শেষকালে। নেক্সট কোয়েশ্চেন কি দেখবো, দেখো কোন রাজ্যে রাজা পর্ব ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে? রাজা পর্ব উৎসব বলে একটা উৎসব রয়েছে, যেটা উড়িষ্যাতে অনুষ্ঠিত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কি, রাজা পর্ব কোথায় অনুষ্ঠিত হলো? উড়িষ্যা। রাজা পর্ব কোথাকার উৎসব? উড়িষ্যার উৎসব। এই উৎসবটা কি? এই উৎসবটা উদযাপন করার সময় উড়িষ্যার যারা রয়েছেন, উড়িষ্যার লোকেরা পৃথিবীর ভূমির প্রতি, ভূমি মানে মাটির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে 3 দিন ধরে লাঙল ধরে না, এবং বিভিন্ন কৃষিকাজ সম্পর্কিত যে ধরনের কাজকর্মগুলো হয়ে থাকে সেগুলো সব করে না এই 3 দিন ধরে। এই 3 দিন ধরে সমস্ত কৃষিকাজ বন্ধ থাকে রাজা পর্ব উৎসব পালন করার সময়। আর উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে রয়েছেন? নবীন পট্টনায়ক। আর উড়িষ্যার রাজ্যপাল রয়েছেন আমাদের গণেশী লাল। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য, কোনারক মন্দির কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? কোনারক মন্দির কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? আমি যে লাইভ ক্লাস যেগুলো করছি সেখানে কিন্তু অনেক স্ট্র্যাটেজিকে এক্সট্রারও কভার হচ্ছে। তোমরা লাইভ ক্লাসটা যদি অ্যাটেন্ড করো, একটা খাতা পেন নিয়ে বসলে তোমাদের অনেক ওখানে জিকে কিন্তু কালেক্ট হয়ে যাবে। দেখো, কে স্টার্স সারজা অনলাইন ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ জিতলো? স্টার্স সারজা অনলাইন ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ, এটা জিতেছে সাকরিয়ার মামেদিয়ারোভ। এটা জিতেছে স্টার সারজাহা অনলাইন ইন্টারন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ। এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই সাকরিয়ার মামেদিয়ারোভ আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার, ইনি ভারতের গ্র্যান্ডমাস্টার পেন্টালা হরিকৃষ্ণাকে হারিয়ে এই খেতাবটা অর্জন করেছেন। আর এই চ্যাম্পিয়নশিপটা হোস্টেড বাই সারজা কালচার অ্যান্ড চেস ক্লাব এই চ্যাম্পিয়নশিপটা হোস্ট করেছিল। নেক্সট প্রশ্ন চলে যাব, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ AIIB ভারত সরকারকে করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য কত টাকা লোন অনুমোদন করলো? তো দেখো, এক্ষেত্রে 750 মিলিয়ন USD অনুমোদন করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ভারত সরকারকে করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য। তো এখানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আমাদের এই যে যেটা আমাদের $750 মিলিয়ন মার্কিন ডলার লোন অনুমোদন করেছে, এটার হেডকোয়ার্টার কোথায়? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার, AIIB এর হেডকোয়ার্টার, খুব ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার হচ্ছে চায়নার বেজিংয়ে। আর এখন প্রেসিডেন্ট রয়েছেন AIIB এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট রয়েছেন জিন লিকন। ওকে, নেক্সট স্লাইডে চলে যাব, মারুতি সুজুকি ইন্ডিয়া
নতুন ক্লায়েন্টদের জন্য সিম্পলার মানে আরও সাধারণ, আরও সহজ এবং ফ্লেক্সিবল ফাইন্যান্সিং প্ল্যান্সের জন্য কোন বেসরকারি ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? তো দেখো এখানে কারুর বৈশ্যা ব্যাংক যেটা রয়েছে তার সাথে মারুতি সুজুকি কিন্তু এই একটা চুক্তি স্বাক্ষর করেছে, যাতে তারা যেসব ফাইন্যান্সিং প্ল্যান্সগুলো রয়েছে সেগুলোকে আরও ফ্লেক্সিবল এবং আরও সহজ করতে পারে। তার জন্য এখানে আমাদের দেখে নিতে হবে মারুতি সুজুকির সিইও কে রয়েছেন। মারুতি সুজুকির সিইও হচ্ছেন কেনিচি আয়ুকাওয়া, ইনি হচ্ছেন মারুতি সুজুকির সিইও। আর মারুতি সুজুকি হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। কারুর বৈশ্যা ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? তামিলনাড়ুর কারুরে। আর কারুর বৈশ্যা ব্যাংকের সিইও কে? PR শেষাদ্রি হচ্ছেন কারুর বৈশ্যা ব্যাংকের সিইও। নেক্সট দেখব ভারত কোন দেশের বিজয় দিবসে অংশ নিতে ত্রিপরিষেবা সামরিক বাহিনী প্রেরণ করবে? দেখো কোন দেশের বিজয় দিবসে অংশ নিতে ত্রিপরিষেবা সামরিক বাহিনী প্রেরণ করবে? ভারত। তো এটা রাশিয়ার মস্কোয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের 75তম বিজয় দিবসের দিন কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, সেখানে অংশ নিতে ভারত তার ত্রিপরিষেবা সামরিক দলকে প্রেরণ করবে। ভারত তার 75 সদস্যের ত্রিপরিষেবা এই সামরিক দল পাঠাবে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের 75তম বার্ষিকীতে রাশিয়া 2020 সালের 24শে জুন মস্কোতে এই সামরিক কুচকাওয়াজটা পরিচালনা করতে চলেছে। আর রাশিয়ার রাষ্ট্রপতিকে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাজধানী মস্কো। তাহলে তোমরা আমাকে এখানে কমেন্ট বক্সে জানাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়েছিল, তার সাথে সাথে হিরোশিমা দিবস আর নাগাসাকি দিবস কবে পালন করা হয়। দেখো আমি যখন ওখানে লাইভ ক্লাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করছি তার সাথে এগুলো সব আলোচনা করছি কিন্তু। তো তোমরা আমাকে বলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল, হিরোশিমা দিবস আর নাগাসাকি দিবস কবে পালিত হয়। আমি শেষকালে তোমাদের প্রশ্নগুলো একটা জায়গায় আবার করে দিচ্ছি। কোন রাজ্য ভারত সরকার গরিব কল্যাণ রোজগার অভিযান চালু করেছে? কোন রাজ্যে ভারত সরকার ভারতের মধ্যে কোন রাজ্য এই গরিব কল্যাণ রোজগার অভিযানটা চালু করেছে? দেখো এটা চালু করেছে বিহার। গরিব কল্যাণ রোজগার বলে একটা ক্যাম্পেইন এটা স্টার্ট করেছে বিহারের খাগাড়িয়া জেলার খাগাড়িয়া ডিস্ট্রিক্টের ব্লক বেলদৌর গ্রাম তেলিহার, এখান থেকে ভারত সরকার গরিব কল্যাণ রোজগার অভিযানটা চালু করবে। এটা ভারত সরকারের একটা অভিযান যেটা বিহারের খাগড়িয়া জেলার বেলদৌর ব্লকের তেলিহার গ্রাম থেকে ভারত সরকার শুরু করতে চলেছে গরিব কল্যাণ রোজগার যোজনা। এটা একটা বিশাল গ্রামীণ কর্মসূচি যেটা পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি গ্রামীণ নাগরিকদের জীবিকা নির্বাহের সুযোগ প্রদান করে দেবে। এই প্রোগ্রামটা টোটাল 6টা রাজ্যের 116টা জেলা জুড়ে গ্রামগুলোর কমন সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে সেগুলোকে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র এইগুলোর মাধ্যমে যোগদান করবে প্রত্যেকটা গ্রামের এই কমন সার্ভিস সেন্টারসগুলো, কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো এর মধ্যে যোগ করবে এবং এর সাহায্যে ক্যাম্পেইনটা কিন্তু পরিচালনা করা হবে। 6টা রাজ্য কী কী এখানে আমি দিয়েছি দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা আর ঝাড়খণ্ড, তার সাথে বিহার। ওকে, নেক্সট দেখবো আমরা কম্পোজিট রিজিওনাল সেন্টার CRC ফর স্কিল ডেভেলপমেন্ট, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অফ পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস। এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা উদ্বোধন করা হয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে। কম্পোজিট রিজিওনাল সেন্টার CRC ফর স্কিল ডেভেলপমেন্ট, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অফ পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস PWDs ঝাড়খণ্ডের রাঁচিতে উদ্বোধন করা হয়েছে। যেটা উদ্বোধন করেছে, দেখো এই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের একটু সবসময় মনে রাখতে হবে। ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কে রয়েছেন? থাওয়ারচাঁদ গেহলট, ইনি রয়েছেন ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ইউনিয়ন মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স কে রয়েছেন? ইউনিয়ন মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স রয়েছেন অর্জুন মুন্ডা রয়েছেন ইউনিয়ন মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স। চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড কে রয়েছেন? হেমন্ত সোরেন। আর গভর্নর রয়েছেন আমরা কি জানি? দ্রৌপদী মুর্মু। নেক্সট দেখবো ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রপ ডে। ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রপ ডে, বিশ্ব খরা আর মরুকরণ প্রতিরোধ দিবস কবে পালন করা হয়? দেখো প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রপ ডে এটা প্রত্যেক বছর পালন করা হয় আমাদের 17 জুনে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে খরা আর মরুকরণ প্রতিরোধ করতে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। এটার এবছর যেটা থিম ছিল সেটা হচ্ছে ফুড ফিড ফাইবার। এটা ছিল এবছর এই ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রপ ডের আমাদের থিম, যেটা প্রত্যেক বছর 17 জুন পালন করা হয়।
নেক্সট দেখবো কোন রাজ্যে স্কিজোথোরাক্স স্কিজোথোরাক্স সিকুসিরুমেনসিস নামের একটা নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে কোন রাজ্যে এটা? দেখো এটা অরুণাচল প্রদেশে পাওয়া গেছে। ডক্টর কেশব কুমার ঝা, যিনি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ জুওলজি, জওহরলাল নেহেরু কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ জুওলজি, যেটা পাসিঘাটে রয়েছে জওহরলাল নেহেরু কলেজ। তো সেখানকার এই প্রফেসর এই মাছটা, যেটার নাম হচ্ছে স্কিজোথোরাক্স সিকুসিরোমেনসিস, এটা আবিষ্কার করেছে। চিফ মিনিস্টার অফ অরুণাচল প্রদেশ কে রয়েছেন? চিফ মিনিস্টার অফ অরুণাচল প্রদেশ রয়েছেন পেমা খান্ডু, আর গভর্নর রয়েছেন কে? বিডি মিশ্র। নেক্সট দেখব কোন ব্যাংক তার ঋণদানের কাজগুলোকে পুরোপুরি ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে? লোন সংক্রান্ত সব কাজগুলোকে ডিজিটালাইজ করবে, এটা কোন ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে? এটা নিয়েছে দেখো ব্যাংক অফ বরোদা। এখানে ব্যাংক অফ বরোদা যেহেতু নিউজে রয়েছে, আমাদের ব্যাংক অফ বরোদা সম্পর্কে ডিটেলসগুলো একটু দেখে নিতে হবে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? প্রতিষ্ঠিত হয়েছিল 1908-এর 20 জুলাই। এটার প্রতিষ্ঠাতা হলেন সায়াজিরো গেকওয়াড III, আর হেডকোয়ার্টার এটা রয়েছে গুজরাটের ভাদোদারাতে। চেয়ারম্যান এখন কে রয়েছেন? হাসমুখ আধিয়া। আর এমডি অ্যান্ড সিইও মানে ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন সঞ্জীব চাধা। তো এগুলো গেল আমাদের ইনফরমেশন অ্যাবাউট ব্যাংক অফ বরোদা। তার সাথে সাথে 19 জুনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকে আমাদের এখানে কমপ্লিট হলো। চট করে আমরা 18 জুনের একবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিয়ে চলো। তোমরা এর ফ্রি পিডিএফ দেখো আমাদের এখানে knowledgeaccount.in এর ওয়েবসাইটটাতে গেলেই যে ফার্স্ট মেনু সেকশনটা রয়েছে তার এই প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। যে ডেটের ওপর ক্লিক করবে সেই ডেটের ফ্রি পিডিএফ তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। আর সবুজ পোর্শনে যে ডাউনলোড বলে জায়গাগুলো রয়েছে এখানে তোমরা পেয়ে যাবে আমাদের মান্থলি ম্যাগাজিনগুলো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ আমি মে মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে কম্বো 2017, 18, 2019 এবং 2020, যেটা এপ্রিল পর্যন্ত উইথ ডিটেল ইনফরমেশান আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে দিয়েছিলাম, সেই পিডিএফটা যেটা 214 পাতার পিডিএফ রয়েছে সেটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে পারলে কালেক্ট করে নিতে পারো। আর নোটিফিকেশানের জন্য যাদের প্রবলেম হচ্ছে তারা এই টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টটা জয়েন করে নাও। ওখানে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু পাবলিশ করার আগে নোটিফাই করে দিই, মানে শেয়ার করে দিই, যাতে তোমাদের কাছে ঠিকঠাকভাবে নোটিফিকেশানগুলো পৌঁছায়। প্রত্যেক দিন সকাল 9টা আর রাত্রির 9টার সময় তোমরা মানডে টু ফ্রাইডে যদি দুটো করে মক টেস্ট দিতে চাও বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা এক্সাম ওয়াইজ, তোমরা আমাদের সেকেন্ড ওয়েবসাইট ফ্রি অনলাইন মকটেস্ট.in ভিজিট করতে পারো। এছাড়া জেনারেল স্টাডিজের যে কোনো সাবজেক্টের ওপর স্টাডি নোটস তোমরা যদি পেতে চাও বা সেখান থেকে পড়াশোনা করতে চাও, তোমরা এই আমাদের অ্যাপের জেনারেল নলেজ সেকশনটাতে ভিজিট করো, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখান থেকে আমরা ডেলি যেগুলো দিই এখানে আপডেট পেয়ে যাবে অনলাইনেরগুলো। অ্যাপের লিঙ্ক এখানে যে কটা আমি বললাম সব কটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওয়েবসাইট, টেলিগ্রাম চ্যানেল সব কটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে একটু চেক করে নাও। দেখো আগের দিন আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল 18 জুনে, ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স অর্থাৎ WCI 2020-তে ভারতের র্যাঙ্ক কত? তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা ছিল? অ্যান্সার ছিল 43। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক ছিল 43। এখানে আমি আর ডিটেলসগুলো আলোচনা করছি না। আমি দেখো ওপরে তোমরা একটা কার্ড দেখতে পাবে, উপরে স্ক্রিনের উপরে ডান দিকে একটা মানে আইকন দেখতে পাবে, ওইখানে তোমরা দেখতে পারবে আই বাটন দেখতে পাবে। আই বাটনে তোমরা পেয়ে যাবে 18 জুনের কারেন্ট অ্যাফেয়ার্সটা, ওখানে ক্লিক করলে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম এমরেগা এর আওতাধীন কর্মীদের কর্মসংস্থান দেওয়ার জন্য কোন রাজ্য ভারতের শীর্ষস্থানীয় রাজ্যে পরিণত হয়েছে? এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা? অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ, অপশান এ। এখানে আমি আগের দিন উত্তরপ্রদেশ সম্পর্কে অনেক স্ট্যাটিক জিকে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কভার করেছিলাম। মুহাম্মদ খালি আবিলা গাজিভ ইনি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? তো এক্ষেত্রে আমাদের কিরগিজস্তান ছিল কারেক্ট অ্যান্সার। আমি যে প্রশ্নগুলো আগের দিন জিজ্ঞাসা করেছিলাম তোমরা অনেকে ম্যাক্সিমাম ঠিকঠাক অ্যান্সার করেছো। আজকের প্রশ্নগুলো আমি লাস্টে দিয়ে দিচ্ছি, তোমরা লাস্টে অ্যান্সার করবে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন কী ছিল? ই অফিস নামে অ্যাপ্লিকেশন কে লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে এম অজিত কুমার। নেক্সট ছিল প্রিন্স অ্যালবার্ট II অফ মোনাকো ফাউন্ডেশন অ্যাওয়ার্ড কোন সংস্থা জিতল? এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল ডেকান ডেভেলপমেন্ট সোসাইটি। নেক্সট দেখব বেলজিয়ামের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে অ্যান্সার কোনটা ছিল আমাদের? সন্তোষ ঝা। পরের প্রশ্ন ছিল কে HDFC ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় 3 বছরের জন্য নিযুক্ত হলেন? এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা ছিল? কাইজাত ভারুচা, অপশান সি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার।
পরেরটা ছিল বিশ্বের প্রথম ডাবল ডেকার কন্টেনার ট্রেন চালিয়ে কোন দেশ ইতিহাস করলো? এক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ে করেছে এটা। বিশ্ব বায়ু দিবস ওয়ার্ল্ড উইন্ড ডে কবে পালন করা হয়? অ্যান্সার কোনটা ছিল আমাদের? 15 জুন। কোন রাজ্য সরকার দিব্যাঙ্গ অঙ্গনারী ওয়ার্কার্সদের করোনা ওয়ারিয়র্স হিসাবে সম্মান প্রদান করলো? করোনা ওয়ারিয়র্সের সম্মান প্রদান করেছে কোন রাজ্য সরকার? কোন রাজ্য সরকার দিব্যাঙ্গ অঙ্গনারী ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকে করোনা ওয়ারিয়র্সের সম্মান প্রদান করেছেন? তো এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের মধ্যপ্রদেশ। সম্প্রতি প্রয়াত ম্যাট পুরি কোন দেশের প্রাক্তন ক্রিকেটার খেলোয়াড়? এক্ষেত্রে নিউজিল্যান্ড ছিল আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। আজকের প্রশ্ন, সিডবি ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তার সাথে সাথে আমি আরও আগে প্রশ্ন করেছি 4টে আজকে, সবকটার প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে একদম উপরের অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নেবে, তাহলে তোমাদের নোটিফিকেশান পেতে কোনো প্রবলেম হবে না। তার সত্ত্বেও যদি প্রবলেম হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলটা একটু জয়েন করে নাও বা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সবকটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে গিয়ে একটু জয়েন হয়ে নাও। ওখানে আমি প্রত্যেকটা ভিডিও পাবলিশ করার আগে কিন্তু শেয়ার করে দিই যাতে তোমাদের নোটিফিকেশান পেতে কোনো প্রবলেম না হয়। তো চলো নেক্সট 11টার ক্লাসে তোমাদের সাথে আমার কথা হবে লাইভ ক্লাসে। তোমরা সবাই ওখানে এসো। অনেক প্রশ্ন এবং অনেক জিকে নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের রিভাইসের খুব দরকার, প্র্যাকটিসের খুব দরকার। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অনেক পড়া হচ্ছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস হচ্ছে না, তো ওগুলো আমরা কিন্তু ওখান থেকে প্র্যাকটিস করব। ওকে, তো চলো 11টার সময় সবার সাথে দেখা হচ্ছে।